হ্যালো বন্ধুরা, এই যে মটন রেসিপি নিয়ে চলে এলাম। কড়াই তেল দিয়ে দিলাম, তেল গরম হয়েছে, এবার আলুগুলো দিয়ে দেবো। লবণ দিয়ে দেবো, দিয়ে আলুগুলো হালকা ভেজে নেব। একটু হলুদ দিয়ে দেবো, আলুগুলো ভেজে তুলে নেব। আলুগুলো তুলে নিচ্ছি। এবার এখানে জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা, গরম মশলা ফোড়ন দিয়ে দেবো। এখানে রসুন বাটা, পেঁয়াজ, লঙ্কা, টমেটো সব অ্যাড করবো, দিয়ে কিছুটা সময় ভেজে নেব। তারপর এখানে কিছু গুঁড়ো মশলা অ্যাড করব, লঙ্কা গুঁড়ো, হলুদ, জিরে, ধনে দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। যতক্ষণ না মশলাটা তেল ছাড়ছে ততক্ষণ মাটনগুলো দেবো না। আগে থেকে মাটন লবণ, হলুদ, টক দিয়ে মাখিয়ে রেখে দিয়েছি। মশলাগুলো দিয়ে কষে নেব। দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। যতক্ষণ না তেল ছাড়ছে ততক্ষণ মাটনগুলো দিচ্ছি না। এবার মাটনগুলো অ্যাড করব। এটা আগে থেকে লবণ, হলুদ, টক দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম মাটনগুলো, দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। কিছুটা সময় ভালোভাবে কষানোর পর আলুগুলো দিয়ে দেবো। এখানে আমরা চাটনি করবো, আমরা সিদ্ধ হচ্ছে। আলুগুলো দিয়েছি, ভালোভাবে আরও ভালোভাবে কষিয়ে নেব। ছেলে কষা মাংস খাবে বলছে, 2 পিস কষা মাংস তুলব। এবার জল দিয়ে দেবো। লাল লাল ঝোল হবে, জল দিয়ে এটা কিছুটা সময় চাপা দিয়ে রেখেছি। রান্না কমপ্লিট হয়ে গেল। মটন তরকারি।